হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে পোস্ট গিলে কিভাবে ফিটিং করতেছে আমি ওটা আপনাদেরকে দেখাইতেছি। জালিটা দেখো কিভাবে সেন্টার করে নিছে, নিয়ে পোস্টের যেটা রিংটা ওটা ফিটিং করে দিতেছে সেন্টার করা, যেটা নাকি সুতে দিয়ে দিতেছে। তো এটা কি করতেছে আমি ভালো করে দেখাইতেছি যে পোস্ট গিলে বসার সিস্টেমটা আমরা কি সিস্টেমে পোস্ট গিলে বসাই। তো এটা আমি দেখাই দিই, একদম ইজি প্রসেস, আপনারা দেখলে বুঝতে পারবা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এই ধরনের নতুন নতুন টেকনিক্যাল ভিডিওগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসি, যাতে অন্যরাও অতি সহজত কামগুলো করতে পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখে থাকি নতুন নতুন টিক নিয়ে ভিডিওগুলা। তো বসানোর সিস্টেম যেটা, আর এখানে দেখো মেশিন টিশিন গোটায় ফিটিং করে দেওয়া আছে, যেহেতু পানির স্পিডটা বহুত বেশি। তো সেই জন্য দেখো কি সিস্টেমে কামগুলো করতেছে, একদম পারফেক্টলি কাম হয়। তো এখানে পোস্টটাও আমি এখানে আয়না থুয়ে দিছি, যে এখানে পোস্টটা ফিটিং করে দেবো এমন কইরা। এখন দেখো রিংটা কিভাবে বাইন্ধা দিতেছে। তো রিংটা বাঁধানো হলে এখানে পোস্টটা ফিটিং করে দেবো আমি A to Z আপনাদেরকে দেখাইতেছি। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বা কিছুই বুঝতে পারবেন না। তো রিংটা এইভাবে একজনে ধইরা রাখবা আর একজনে এইভাবে বাইন্ধা দিবা, একদম পারফেক্ট হবো। এখানে যখন পোস্টটা দিব, পোস্টটা দেওয়ার জন্য যেটা ওলন কইরা দেব একদম পারফেক্ট হয়ে থাকবো। তারপরে এখানে কি করব, ঢালাইটা কইরা দেব। তো প্রসেসগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখে থাকি। আপনারা নতুন যদি এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এখানে বহুত ধরনের ভিডিও দেওয়া আছে। কারণ আমার বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রসেসগুলোর কামগুলো আমি দিয়ে থাকি। তো এর ভিডিওর যেটা কাম অ্যাকচুয়ালি দেওয়ার উদ্দেশ্য হয়েছে যাতে অন্যরা কাম করার আগে যাতে চিন্তা ভাবনাগুলো অল্প ভালো করে করে। তো মাটির যাতে আমার ঢালাইয়ের সঙ্গে মাটিতে মিক্স হয় না, সেই জন্য কামগুলো দেখাইতেছি আমি। আর অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের কামের মেন উদ্দেশ্য হয়েছে ফাউন্ডেশন কাম। এই ফাউন্ডেশনটা যদি পারফেক্ট হয়, তখন বিল্ডিং যতই বড় হোক বা যতই ছোট হোক বিল্ডিংটা ক্যারেক হওয়ার কোনো চান্সে থাকে না। অ্যাকচুয়ালি বিল্ডিং ভাঙে পড়ে না, বিল্ডিংয়ের যেটা ক্যারেক হয় ওটাই ড্যামেজ বলি কয়। আর পানির স্পিডটা দেখো, এত স্পিডত পানিটা আসা গেল। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি যে মোটর এইভাবে যদি মোটরটা আমরা ফিটিং করে না দিতাম, তখন কিন্তু এখানে ঢালাই ঢালাই কিছুই করতে পারতাম না, যেহেতু আমার পানির স্পিডটা বহুত বেশি। হয়তো বা ইএস ছাড়িও অন্য অন্য জায়গার মধ্যে পানির স্পিডটা বহুত বেশি হয়। তো সেই জন্য আপনারা এই ধরনের মোটর ব্যবহার করবা। কারণ এখানে মোটরটা যদি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবা, আমার 10 পাওয়ার মোটর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের কামগুলো আমার কমপ্লিটলি হইলেও এখন খালি ছোট্ট একটা কাম আছে, যেটা নাকি আমরা সেফটি ট্যাঙ্কটা বানাবো আমার সিঁড়ির ওখানে। তো ওই জিনিসটাও আমরা একসঙ্গে কইরা দেবো, যেহেতু আমার সিঁড়ির তলেই হবো। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন আমরা এখানে কি করবো, পোস্ট বসে দেবো। তো পোস্টটা কিভাবে দিতেছি এটাও আমি দেখাইতেছি। এই পোস্টটা ধরো ফটাফট। তো পোস্টটা দেখো, আপনারা দেখে থাকেন এইভাবে আমার রাউন্ড পোস্ট আছে। এটা রাউন্ড পোস্টটা এইভাবে আমরা এখানে মানুষ দিয়া, অল্প মানুষ বেশি করে লাগে কিসের জন্য, যাতে অন্যরা করতে পরে ইজি হয়। সেই জন্য আমি দেখাইতেছি যে আপনারা দেখে থাকেন, দেখে থাকলে পরে বুঝতে পারবা। আমার যেহেতু এটা রাউন্ড পোস্ট আছে, তো রাউন্ড পোস্টটা তলে থেকেই আমরা দিতেছি। আপনারা নিশ্চয়ই প্রসেসটা দেখলে বুঝতে পারবা, এখানে আরামসে ফিটিং করে দিতেছে। তো এইভাবে দেখো পোস্টটা ফিটিং করে দিল। আর ফিটিং করার পরে এখানে কি করব, যাতে বাইন্দা দিব, কিভাবে কামটা করব আমি এটাও দেখাইতেছি। আপনারা দেখে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। যেহেতু আমার কামের প্রসেস গেলে দেখে থাকো, এখানে একটা বাঁশ দিয়া এইভাবে কাজটা করব। তো আপনারা কি করবা, এইভাবে কাজটা করে থাকবা যাতে অসুবিধা হয় না। সেই জন্য আমি দেখাইতেছি, হয়তো বা কাজের কথা আমি বলতেছি এখানে অল্প, আমার কথাটা অল্প কম শুনতে পারবা, যেহেতু আমার কাজটা হইতেছে। কারণ কাজটা হইলে অল্প কথাবার্তা গেলে বেশি করে হবো। এইভাবে একটা বাস ঢোকে দিলে পোস্টটা একদম পারফেক্ট হয়ে থাকবো। সেই জন্য হয়তো বা আওয়াজটা অল্প কম আসলেও আপনারা নিশ্চয় বুঝে নিবা যে কিভাবে কামটা করতেছে। সেই জন্য অল্প কথাটা বেশি হয়ে গেছে। তো ওটা কোনো ম্যাটার না। এখানে দেখো পোস্টটা কিভাবে মেনটেনেন্স করে রাখলো। তো আপনারা দেখে আছেন যে কামের প্রসেসটা যদি ভালো লাগে আপনারা লাইক করে দিবা। একটা বাস দিয়ে কিভাবে পোস্টটা খাড়া করলো আর এখানে একদম স্ট্রেট হয়ে থাকলো। তো এইভাবে সব কামগুলো আমরা কইরা দিছি, যেহেতু আমার অন্য অন্য পোস্টগুলো কাম ক্লিয়ার হয়ে গেল, এখানে মাটি ফিলিং করতে হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম, যেহেতু ফাউন্ডেশন কামটা পারফেক্ট করবে পেলে পরে অন্য অন্য কামের জন্য কোনো ভুল হয় না। তো এখানে দেখো, আপনারা দেখলে গোটাই বুঝতে পারবো, হয়তো বা আমি না করলেও আপনারা বুঝতে পারবো। ওখানে তলে যেটা রিং ছিল ওই রিংটার সমানে এই রিংটা কইরা দিব, একদম পারফেক্ট হয়ে যাবো। এটা আমার পোস্টটা ওলন কইরা দিব। তো এইভাবে যদি আপনারা কাজগুলো করে থাকেন একদম পারফেক্ট হয়ে যায়, অসুবিধা হয় না। তো সেই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে কোনো কামগুলো করার আগে আপনারা নিশ্চয়ই যাই না থাকাটা দরকার। তো এখানে আমরা কি করবো, যেহেতু পানি অল্প বেশি হয়ে গেলে, তো আর অল্প পানি যখন বেশি হয়ে যাব তখন আমরা
মোটরটা ফিটিং করে দেবো। এখানে কোন সেটে স্টেট হবো কোন সেটে স্টেট হবো না ওখানে ওলন ধরলে পরে বুঝে যাব। এল গিলে দেখো এখন এল গিলে সোজা করে বাইন্ধা দিব, যেহেতু আমার রিংয়ের সাথে রিংটা মিলে গেছে। এখন উপরে যেটা আমার কন্ডিশন ওটা পরে আমরা অন্য সিস্টেমে করে দেবো। এক কাম কর, ওই বাসটার মাথাটা এই বাহানে আর তোর বাসটার মাথাটা এই বাহানে। না না না, রিংটে উল্টে ফেলটা হয়ে গেছে, তার মানে এই পোস্টার যেটা রড ব্যান হয়ে যাচ্ছে। তুই ওই সাইডে দে, তুই ওই সাইডে দে, তো এই বাসটা নিয়ে যা ওই সাইডে। তুই এই সাইডে নে, এই সাইডে নে, আরো ঘুরো ঘুরো ঘুরো, সোজা হয়ে যাবে, ঘুরো আরো ঘুরো, আরো অল্প, আরো অল্প, হ্যাঁ আরো অল্প ঘুরো ঘুরো। কোন বাস ভাঙা? এই তোর এখানে মাটি কাটি দে না, এই মাটি অল্প কোদাল বেল থাকলে নিয়ে আয় তো, এই মাটিটা অল্প কাটি দে, উঠে উঠে দরকার নেই, মশরটা ঠিক হবে। এই মাটিখান অল্প কাটি দে, মাটিখান অল্প কাটিতে ডাউন করে দে, একদম পারফেক্ট হয়ে যাবে। যেহেতু আমার ভিউয়ার্সরা এখানে দেখে আছে, হয়তো আমি অল্প কথা বললাম, তো আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে আমি কিসের জন্য বলে দিছি। যেহেতু আমার এই কামটা পারফেক্ট করা লাগবো, তো আমার তলে যদি পারফেক্ট না করি, এই সামনের মাটিটা কেটে দে, ওই সামনের মাটিটা কেটে দে, এই সামনের মাটিটা অল্প ডাউন করে দে, বাস। এখন এই বাসটা ওইদিকে টাইনে দে, হয়েছে 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 হয়েছে, হবো, বাসটা টাইনে দে, এই বাসটা ওইদিকে দে, আমার পোস্টটা রাউন্ড হয়ে যাবো। এই দে, এখন দে আর অল্প দে, আরো অল্প দে, বাস 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 বাস, হ্যাঁ হবো। এখন দেখো এখানে পারফেক্ট হয়ে গেছে, প্রত্যেকটা রডে সিধে হয়ে আছে। তো তলের রডগুলোও দেখো কিভাবে এলগুলা দিয়ে দিল, একদম পারফেক্ট হয়ে আছে। তো আমি সেই জন্য আপনাদেরকে বলে থাকি যে যে কোনো কাম করার আগে আপনারা অল্পটুক দেখে নিবা, আর মোটরটা চালু করে দে, বাঁধার সুবিধা হবে। তো হয়তোবা আমি অল্প আমার কাজের কথা বলে দিছি, তো আপনারা ওটা নিশ্চয় জানা নেবা যে আমি কিসের জন্য বলছি, হয়তোবা কাজগুলো দেখানোর জন্য। কারণ তলে যারা থাকে ওনারা উপরের কাজগুলো তো দেখে না, কারণ তলেরটা পারফেক্টলি দেখে। তো সেই জন্য উপরেও কিছুমান কথা আপনার বলে দিতে হয়। তো আপনারা আজকের ভিডিওটা আমি যেটার জন্য দেখালাম যে ফাউন্ডেশনের তলে কিভাবে কাজগুলো করতে হয়, ওটাই আমি দেখাইছি। তো আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। এখন দেখো জলটা শুইকা জেগেতেছে, তো এইভাবে আপনারা জল ছেঁকে দেখবা, কাজগুলো করে দেখবা। তো এখানে আরো একটা কথা বলে দেয়, এই যে সাইডগুলো দেখতেছেন, সাইডগুলোর মধ্যে আপনারা তক্তা লাগিয়ে দিবা। যেহেতু তক্তাটা যদি লাগে না দেন কি হবো, তখন এই আমার যেটা ঢালাই করবো এই ঢালাইটা যে ওইদিকে লাগা যাবো, তখন যে মাটিতে রসটা টাইনা নেবো, সিমেন্টের যেটা কেমিক্যাল ওটা মাটিতে টাইনা শেষ করে দিব। তো সেই জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে মাটির সঙ্গে যাতে টাচ হয় না সেই কামটাই করবো আপনারা, যাতে অসুবিধা হয় না। আর এল গিলে এইভাবে বাইনা দিবা, যেহেতু আমার এল গিলে বাঁধার জন্য খুব প্রয়োজন। কারণ অন্য অন্য জায়গার মধ্যেও আমি দেখি একটা করে বাঁধিলে হবো না, ওখানে 3টে করে বাঁধিতে হবে। তো হয়তোবা ক্যামেরার এখানে 3টে বান দেখা যায়, তো ক্লিয়ার যায়, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে টের পাবা যে ক্লিয়ার 3টে করে বান দিতেছে, একটা ঘোরে, একটা আগালে, একটা মিডিলে। তো এইভাবে অল্প দেরি হলেও আপনারা কাজটা পারফেক্ট করে দিবে, যেহেতু ফাউন্ডেশনের কাম, বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রসেসগুলা এইভাবে করতে হয়। তো আজকের জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।